মোদী সরকারের পাতা ফাঁদে কেউ পা দেবেন না। বিজেপি সরকারের ইকোনমিক পলিসির আসল রহস্যটা একেবারে ফাঁস করে দিলেন ভারতের প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর। বিজেপি সরকার আসার পরে দেশের জিডিপি বেড়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2047 সালের মধ্যে ভারত অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ওপরের দিকে উঠে আসছে। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই আবহেই লোকসভা নির্বাচনের আগে দেশবাসীকে রীতিমতো সতর্ক করলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর তথা অর্থনীতিবিদ রঘুরাম রাজন। সদ্য একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন রঘুরাম রাজন, আর সেখানেই তিনি বলেন ভারতের অর্থনীতির পরিকাঠামোয় বেশ কিছু উল্লেখযোগ্য ত্রুটি রয়েছে। মোদির দেখানো লক্ষ্যে পৌঁছানোর আগে সেই ত্রুটিগুলোর আগে সমাধান করা কেন্দ্রের প্রয়োজন। তিনি সাফ জানান, ভোটের মুখে অর্থনৈতিক বৃদ্ধির যে জিগির তোলা হচ্ছে তাতে বিশ্বাস করা সবথেকে বড় ভুল হবে। তিনি মনে করিয়ে দেন, এই জিগিরকে সত্য প্রমাণিত করতে আরও অনেক বছর কঠোর পরিশ্রম করতে হবে আমাদের। রাজনীতিকরা চান আপনারা এই ধরনের জিগির বিশ্বাস করুন। লক্ষ্যে পৌঁছে গিয়েছি বলে ওরা মানুষের মনে বিশ্বাস গড়ে তুলতে চান, কিন্তু সেই ফাঁদে পা দেওয়া বড় ভুল হবে। অনেক আগে নোট বাতিল নিয়ে একটা সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে বলেছিলেন, এটা খুব দুঃখজনক। সরকার ক্রমাগত রাজনৈতিক ও সামাজিক বিষয়ে নজর দিচ্ছে, কিন্তু অর্থনৈতিক সমস্যাগুলোতে মনোনিবেশ করছে না। এদিকে ভারতের মন্থর গতির অর্থনীতির জন্য কিছুটা হলেও নোট বাতিল ও ভুলভাবে প্রণয়ন করা জিএসটি দায়ী। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে রঘুরাম রাজন বলেছিলেন, এই বিষয়গুলি এমনই যে একটু নজর দিলেই কিন্তু এই সমস্যাটা মিটে যাওয়ার কথা। সমস্যাটা হলো অর্থনীতির এই চেনে একটা বাধা পড়লে পুরো সিস্টেমটাই থমকে যায়। সেই নির্দিষ্ট সমস্যাটিকে চিহ্নিত করে তার দিকে নজর দিলেই আবার সিস্টেম নিজের গতিতে চলতে শুরু করবে। মোদী সরকারের পাতা ফাঁদে কেউ পা দেবেন না। বিজেপি সরকারের ইকোনমিক পলিসির আসল রহস্যটা একেবারে ফাঁস করে দিলেন ভারতের প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গভর্নর। বিজেপি সরকার আসার পর দেশের জিডিপি বেড়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2047 সালের মধ্যে ভারত অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ওপরের দিকে উঠে আসবে। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই আবহেই লোকসভা নির্বাচনের আগে দেশবাসীকে রীতিমতো সতর্ক করলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর তথা অর্থনীতিবিদ রঘুরাম রাজন। সদ্য একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন রঘুরাম রাজন, আর সেখানে তিনি বলেন ভারতের অর্থনীতির পরিকাঠামোয় বেশ কিছু উল্লেখযোগ্য ত্রুটি রয়েছে। মোদির দেখানো লক্ষ্যে পৌঁছানোর আগে সেই ত্রুটিগুলির আগে সমাধান করা প্রয়োজন কেন্দ্রের। তিনি সাফ জানান, ভোটের মুখে অর্থনৈতিক বৃদ্ধির যে জিগির তোলা হচ্ছে তাতে বিশ্বাস করা সবথেকে বড় ভুল হবে। তিনি মনে করিয়ে দেন, এই জিগিরকে সত্য প্রমাণিত করতে আরও অনেক বছর কঠোর পরিশ্রম করতে হবে আমাদের। রাজনীতিকরা চান আপনারা এই ধরনের জিগির বিশ্বাস করুন। লক্ষ্যে পৌঁছে গিয়েছি বলে ওরা মানুষের মনে বিশ্বাস গড়ে তুলতে চান, কিন্তু সেই ফাঁদে পা দেওয়া বড় ভুল হবে। অনেক আগে নোট বাতিল নিয়ে একটা সাক্ষাৎকারে এই বিষয়ে তিনি বলেছিলেন, এটা খুবই দুঃখজনক। সরকার ক্রমাগত রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে নজর দিচ্ছে, কিন্তু অর্থনৈতিক সমস্যাগুলোতে মনোনিবেশ করছে না। এদিকে ভারতের মন্থর গতির অর্থনীতির জন্য কিছুটা হলেও নোট বাতিল ও ভুলভাবে প্রণয়ন করা জিএসটি দায়ী। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তিনি বলেছিলেন যে এই বিষয়গুলো এমনই যে একটু নজর দিলেই কিন্তু এই সমস্যাটা মিটে যাওয়ার কথা। সমস্যাটা হলো অর্থনীতির এই চেনে একটা বাধা পড়লে পুরো সিস্টেমটাই চমকে যায়। সেই নির্দিষ্ট সমস্যাটিকে চিহ্নিত করে তার দিকে নজর দিলেই আবার সিস্টেম নিজের গতিতে চলতে শুরু করবে। সদ্য একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রঘুরাম রাজন, আর সেখানে তিনি বলেন ভারতের অর্থনীতির পরিকাঠামোয় বেশ কিছু উল্লেখযোগ্য ত্রুটি রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।